ডায়াবেটিস শরীরে চিনি বাড়ে কেন? আর এম্পাগ্লোবিনোজেন কিভাবে সেই চিনি শরীর থেকে বের করে? আপনার রক্তে চিনি বেশি, কিন্তু শরীরের ভিতরে একটা অদ্ভুত ব্যাপার ঘটে যা আপনার কিডনি সেই চিনি ধরে রাখতে চায় না। তাহলে প্রশ্ন হলো এই চিনি যায় কোথায়? আর এখানে আছে একটা ইন্টারেস্টিং ওষুধ এম্পাগ্লোবিনোজেন। এটা শরীরকে ইনসুলিন বানাতে বাধ্য করে না, বরং কিডনির একটা নির্দিষ্ট জায়গায় গিয়ে বলে এই চিনি আর ফেরত নেওয়ার দরকার নাই। প্রথমে বুঝতে হবে ডায়াবেটিস আসলে কি। আমরা ভাত, রুটি, আলু যাই খাই না কেন, শেষ পর্যন্ত শরীর এগুলোর একটা অংশ ভেঙে গ্লুকোজ বানায়। আর এই গ্লুকোজটা রক্তে যায়। এখন গ্লুকোজকে রক্ত থেকে কোষের মাধ্যমে ভেতরে ঢোকাতে দরকার হয় একটা ইনসুলিন। কিন্তু টাইপ 2 ডায়াবেটিসের সমস্যা শুরু হয় এখানে। শরীরের যে কোষগুলো আছে এগুলো ইনসুলিনের কথায় আগের মতো সাড়া দেয় না। এটাকে বলে ইনসুলিন রেসিস্ট্যান্স। ফলে গ্লুকোজ রক্তে বেশি সময় পড়ে থাকে আর রক্তে গ্লুকোজ বাড়তে তৈরি হয় হাইপারগ্লাইসেমিয়া। কিন্তু গল্প এখানে শেষ না। এবার আসি কিডনিতে। আমাদের কিডনি প্রতিদিন প্রচুর পরিমাণে রক্ত ফিল্টার করে। রক্তের গ্লুকোজ ও ফিল্টার হয়ে কিডনির টিউবওয়েলে যায়। কিন্তু শরীর বলে, আরে এই গ্লুকোজ তো দরকারি জিনিস, ফেলে দিলে হবে? তাই কিডনি কি করে? কিডনি আবার এই গ্লুকোজকে বেশিরভাগ অংশ রক্তে ফিরিয়ে দেয়। এই কাজের বড় একটা অংশ করে একটা ট্রান্সপোর্টার SGLT2। এম্পাগ্লোপিনোজেন এসে কি করে? এটা SGLT2 ব্লক করে। ফলে গ্লুকোজ আগের মতো পুরোপুরি রিঅ্যাক্টিভ হতে পারে না। আর সেই অতিরিক্ত গ্লুকোজ প্রস্রাবের সঙ্গে শরীর থেকে বের হয়ে যায়। সহজ ভাষায় হচ্ছে রক্তে অতিরিক্ত চিনি এটা কিডনিতে যায়, কিডনি থেকে ইউরিনে যায়, ইউরিন থেকে অ্যাসপিরেশন হয়ে বাইরে যায়। এই কারণে এম্পাগ্লোপিনোজেনকে বলা হয় SGLT2 ইনহিবিটর। কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয়, মনে করবেন না যে চিনি যেহেতু প্রস্রাব দিয়ে বের হচ্ছে তাহলে যত বেশি চিনি খাবো তত বেশি ওষুধ খাবো। একদমই নয়। কারণ হচ্ছে এম্পাগ্লোপিনোজেন একটি প্রেসক্রিপশন মেডিসিন। কোন রোগের জন্য লাগবে, কত ডোজ লাগবে এবং কিডনি ফাংশন কেমন, এইসব বিবেচনা করে ডক্টর সিদ্ধান্ত নেন। আর যেহেতু প্রস্রাবে গ্লুকোজ বাড়ে, কিছু মানুষের জেনিটাল ফাঙ্গাল ইনফেকশন বা ইউরিনারি ইনফেকশনের ঝুঁকি বাড়তে পারে। এছাড়াও ডিহাইড্রেশনের মতো সমস্যা হতে। তাই এটা কোনো সাধারণ গ্যাসের ওষুধের মতো নিজের ইচ্ছায় শুরু করার ওষুধ না। কিন্তু এম্পাগ্লোপিনোজেনের গল্পের সবচেয়ে ইন্টারেস্টিং অংশ এখনো বাকি। কারণ এই ওষুধ শুধু ব্লাড সুগার কমায় না এবং কিছু নির্দিষ্ট রোগীর ক্ষেত্রে হার্ট আর কিডনির জন্য গুরুত্বপূর্ণ বেনিফিট দেখিয়েছে। কিন্তু প্রশ্ন হলো, একটা ডায়াবেটিসের ওষুধ হার্ট আর কিডনিকে কিভাবে প্রটেক্ট করে, সেটাই খুলে দেখবো পরবর্তী এপিসোডে। আর মেডিসিন ও ফার্মা বিষয়ক কন্টেন্ট পেতে ফার্মা ইনসাইট বিডি পেজটি ফলো দিয়ে রাখুন।